একবার সিলেবাসটার দিকে তাকাও, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার একটু দেখো যে আমরা অক্সিডেশন রিডাকশন অন দ্য বেসিস অফ ইলেকট্রনিক কনসেপ্ট পড়ে এসেছিলাম, আমরা ব্যালেন্সিস শিখে গেছি, অ্যান্ড দেন তারপরে আমরা এখনও কিন্তু বিশেষ কিছু করিনি, তাই তো? দেখো এই যে ইলেকট্রোলিসিস পার্টটার কিছু বলেছিলাম আমি, কি ইলেকট্রোলিসিস বা রেডক্স টাইট্রেশন, আরেনিয়াসের কনসেপ্ট, ফ্যারাডেস ল, ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড আর কপার ইলেকট্রোড, এগুলো কি আমি তোমাদের করেছিলাম? না স্যার। বেশ, তাহলে আমি একটা একটা করে টপিক চুজ করে করে করাচ্ছি। আমি তোমাকে প্রথমে একটুখানি ফ্যারাডেস লস এবং তার বেসিসে ম্যাথগুলো আগে করে দিই, আগে শক্ত পাঠটা করে দিই, তারপরে আমি ইজি টপিক্সটা অর্থাৎ ইলেকট্রোলিসিস, আরেনিয়াস থিওরি, ইলেকট্রোলিসিস প্রসেসটা করাবো। ওকে, দেখো ফার্স্ট টপিকস আমরা কি পড়াবো বললাম বলো তো? ফ্যারাডেস লস পড়াবো, অ্যান্ড এর রিলেটেড কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আমরা পড়ে নেব। এই নিউমেরিক্যালস প্রবলেম পড়তে গিয়ে আমরা ক্যাথোডস, অ্যানোডস এগুলো আমরা চিনে নেব। মানে বোর্ডওয়ার্ক আমার লেখা পুরো ক্লিয়ার, সাউন্ড পুরো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তোমাদের কারো ক্যাথোড, অ্যানোড এগুলো জানা আছে? স্যার ওটা যেটা এলইডি দিয়ে থাকে তো? হ্যাঁ, ধর একটা সেল করতে গেলে তোমাদের ক্যাথোড, অ্যানোড লাগবে, আমি সেই সেন্সে বলছি আর কি। বেশ, আমি তোমাকে বলি প্রথমে, আস্তে আস্তে তোমাকে বোঝাই, আগে আমি স্যার পজিটিভটা ক্যাথোড না? দেখো দুভাবে তোমাকে অ্যাকচুয়ালি লজিক্যালি বলে দেওয়া যায়। দেখো এটা ক্যাথোড তো, যখন তুমি ইলেকট্রোলিসিস করবে তার জন্য তোমাকে বলার চেষ্টা করি, একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। এই যে ক্যাথোড আছে, সি কে সি দিয়ে মনে রাখো আর এ কে এ দিয়ে মনে রাখো। এই ক্যাথোডে কারা যায়? ক্যাটায়নরা যায়। আর অ্যানোডে কারা যায়? অ্যানায়নরা যায়। এবার তুমি জানো ক্যাটায়ন মানে তারা পজিটিভলি চার্জড হয়, তাহলে নিশ্চয়ই যদি পজিটিভলি চার্জড হয় তাহলে নিশ্চয়ই এই পজিটিভ কার কাছে ছুটে যাবে বলো তো? নেগেটিভের কাছে। তাহলে ক্যাথোডটা নেগেটিভলি চার্জড পোল। ওকে, আর অ্যানায়ন মানে তুমি জানো যে নেগেটিভলি চার্জড আয়ন। তাহলে এ যেহেতু নিজে নেগেটিভ, তাহলে কার দিকে এগিয়ে যাবে? পজিটিভের দিকে এগিয়ে যাবে। এটুকু বলো, ক্লিয়ার? লজিকটা কিভাবে মনে রাখবো? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার যেটা হ্যাঁ আমি স্যার। যেটা আমি যাবো অ্যাকচুয়ালি, আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফ্যারাডেস রুল পড়া। আমি প্রথমে পড়বো ফ্যারাডেস লস অফ ইলেকট্রোলিসিস। একটু খেয়াল করবে, আমি তোমাদের যেহেতু এমসিকিউ টেস্ট, আমি তোমাকে স্টেটমেন্টে যাচ্ছি না, আমি তোমাকে কেন এসছে, কি করে এসছে এবং তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের উপরে ফোকাস করছি আমি। দেখো, যখন ইলেকট্রোলিসিস করা হয়, তুমি ভেবে দেখো একটা জিনিস, যখন তুমি একটা ইলেকট্রোলিসিস প্রসেস তুমি ডান করছো, ইলেকট্রোলিসিস প্রসেস যদি করতে হয় আমাকে কি করতে হবে বলো তো? আমাকে প্রথমে একটা ইলেকট্রোলাইট নিতে হবে, সেই ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে আমি কি পাঠাবো বলো তো? আমি ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে আমি তড়িৎ পাঠাচ্ছি, মানে ইলেকট্রিসিটিকে আমি পাস করছি। তাহলে এই যে ইলেকট্রোলিসিস করার সময় দুটো প্লেট থাকে, একটা ক্যাথোড থাকে, একটা অ্যানোড থাকে, তাদের মধ্যে কিছু চেঞ্জেস হয়। হয় কারোর কোনো ক্যাথোডের ওপরে কোনো সাবস্টেন্স ডিপোজিট করে গেল, বা অ্যানোড হয়তো করোড করে গেল, বা কোনো গ্যাস লিবারেট হলো। এই জিনিসটা যেটা হবে সেইটা রিলেটেড, সেই প্রসেসটা, এই যে প্রসেসটা হবে এখানে, সেই প্রসেস রিলেটেড
এই বিজ্ঞানী ফ্যারাডে 1834-এ দুটো 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 রুলস দিয়েছিলেন তিনি, ঠিক আছে? তো তিনি অ্যাকচুয়ালি দুটো লসকে পস্টুলেট করলেন। এবার ওনার ফার্স্ট ল কি? ওনার ফার্স্ট ল হচ্ছে গিয়ে যখন ইলেকট্রোলিসিস করা হয় তখন কোনো একটা ইলেকট্রোডে যে সাবস্টেন্সটা অর্থাৎ যে পদার্থটা জমা হবে তার মাস, বা যদি কোনো ইলেকট্রোড ক্ষয়ে যায়, করোড করে যায়, তার মাস, সেটা ডিপেন্ড করছে ওই ইলেকট্রোলিসিস সাবস্টেন্সটার মধ্যে দিয়ে কতটা অ্যামাউন্ট অফ তুমি ইলেকট্রিসিটি পাস করাচ্ছ। আমি তোমাকে আস্তে আস্তে লিখছি। দেখো, আইদার তুমি কি বললে বলো তো, কোনো একটা জায়গায় ডিপোজিট করে যাবে, অথবা কি হয়ে যাবে বলো তো, করোড করে যাবে, মানে ক্ষয়ে যাবে। তাহলে যাই হয়ে যাক না কেন, তুমি তো এটা বুঝতে পারছো যে ডব্লু হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স, সেটা ডিপেন্ড করছে কার ওপরে বলো তো, কিউর ওপরে। কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাস্ট। ওকে, তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে ডব্লু ইকুয়ালস টু, প্রপোর্শনাল সাইন তুললে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট চলে আসে অ্যাকর্ডিং টু ম্যাথামেটিক্স সাবজেক্ট। তাহলে ডব্লু ইকুয়ালস টু জেড ইন্টু কিউ হয়ে গেল। তুমি এখান থেকে তখন বলতে পারবে যে একটা জেডটাকে তো আমরা অঙ্কের ভাষায় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলি। প্রশ্ন হচ্ছে কি এটা কেমিস্ট্রিতে কি বলে? কেমিস্ট্রি থেকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কি বললাম? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলছি। ক্লিয়ার ব্যাপারটা? এইটুকু কোনো সমস্যা আছে? কোনো সমস্যা গো এইটুকু? না স্যার। না স্যার। এবার দেখো, একটু ফিজিক্সে চলে আসো। ফিজিক্স বলছে যদি টি সেকেন্ড সময় ধরে তুমি কোনো একটা ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার যদি ইলেকট্রিসিটি পাস করাও, তাহলে এই ডেটা থেকে তুমি কি পাও বলো তো? কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। এটা ফিজিক্স থেকে জানো তোমরা নিশ্চয়ই, আশা করছো তোমরা জানো এটুকু। তাহলে এই ইকুয়েশনটা জায়গায় আমি লিখতে পারি ডব্লিউ ইকুয়ালস টু জেড ইন্টু আই ইন্টু টি। কোনো সমস্যা এইটুকু? ক্লিয়ার হয়েছে? সমস্যা কোনো? এটুকু ক্লিয়ার হলে বলো, আমি নেক্সট ইয়েতে চলে যাব। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে জেড টার্মটা বললেন, অর্থাৎ আপনি বললেন যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এবার আমরা ফোকাস করছি একে একটুখানি অ্যানালিসিস করি। এই যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, যাকে আমরা কি দ্বারা ডিনোট করেছি? জেড দ্বারা। তুমি কি বললে বলো তো? ডব্লু ইকুয়ালস টু জেড ইন্টু কিউ। আমার এই জেডকে নিয়ে কাজকর্ম ম্যাথামেটিক্যালি কনভার্সন করলে পেয়ে যাবা জেড ইকুয়ালস টু ডব্লু বাই কিউ। আশা করছি এইটুকুতে কোনো প্রবলেম নেই। তোমাকে যদি এবার এর ডেফিনেশন জানতে চাই, তাহলে তুমি কি করে বলবে বলো তো? তুমি একটা কাজ করো, দেখো তোমার ইজি হয়ে যাবে ব্যাপারটা। তুমি এইখান থেকে দেখো, আমি লিখছি ইফ কিউ ইকুয়ালস টু 1 কুলম্ব যদি বলো, দেন ডব্লু ইকুয়ালস টু জেড হয়ে যাচ্ছে। তুমি এখানে কিউ এর জায়গায় 1 বসাও, দেখো ডব্লু ইকুয়ালস টু জেড হয়ে যাবে। বলো বুঝতে পারলে কিনা? তার মানেই বলতে পারো যে কোনো একটা ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে যদি 1 কুলম্ব অফ ইলেকট্রিসিটি পাঠানো হয়, বা বলতে পারো 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হয়, তাহলে কোনো একটা ইলেকট্রোডে যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিপোজিট করবে বা করোড করবে তাকেই আমরা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলছি। বলো বুঝতে পারলে কিনা? এখান থেকে যদি আমাকে জানতে চাই যে ইউনিট অফ জেড কত হবে, দেখো তো জেড মানে কি বলেছো? ডব্লু বাই কিউ বলেছো। তাহলে ডব্লু মানে কি বলো তো? ডব্লু মানে তুমি বললে স্যার গ্রাম, আর নিচে কিউ মানে কুলম্ব আছে। তাহলে তুমি এক কাজ করো, গ্রাম কুলম্ব ইনভার্স করে দাও, তাহলে ইউনিট হয়ে গেল। বলো বুঝতে পারলে কিনা?
কোনো সমস্যা এই পর্যন্ত? না স্যার। না স্যার। বেশ, এবার সেকেন্ড, চলো এবার ফার্স্ট ল কমপ্লিট। এবার আমরা যাব সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলছে শুনবে, আমি তোমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিচ্ছি কি করে কি আসছে না আসছে। বলছে যে যদি ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট ইলেকট্রোলাইট নাও, সেম না কিন্তু, তুমি যদি দুটো ডিফারেন্ট টাইপের ইলেকট্রোলাইট নিয়েছো, দুটো ডিফারেন্ট টাইপ ইলেকট্রোলাইট নিয়েছো, দিয়ে সেটাকে মল্টেন স্টেট, মল্টেন মানে কি বলতো, গলিত অবস্থায়, যদি তার মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাঠাও, সেম অ্যামাউন্ট অফ যদি ইলেকট্রিসিটি সেন্ড করো, আমি ধরলাম যে কিউ পরিমাণ তুমি ইলেকট্রিসিটি পাঠাচ্ছ, ধরে নাও সেম দুটোর ক্ষেত্রে, এই একটা ক্ষেত্রেও কিউ পাঠালে, এইদিকে একটা নিচে তার ক্ষেত্রেও তুমি ধরো কিউ পাঠালে। এবার ধরো যে আমি এখানে একটা এ নামক ইলেকট্রোলাইট ছিল, এখানে বি নামক ইলেকট্রোলাইট ছিল, তার মধ্যে দিয়ে তুমি কিউ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাস করছো দুজনের মধ্যে দিয়েই। তখন বলছে যে যে ডিফারেন্ট এর ইলেকট্রডে বা এর ইলেকট্রড এ যে কম্পাউন্ডটা ডিপোজিট করবে তার মাস মানে ডব্লু, সেটা হবে তাদের কেমিক্যাল ইকুইভ্যালেন্টের, ইলেকট্রোকেমিক্যাল মানে জেড, কিন্তু আমি কিন্তু তোমাকে ফের বলছি এবার কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ ই, তার সঙ্গে হবে প্রপোর্শনাল। আমি লিখে দিচ্ছি, আমি এখানে ই মানে হচ্ছে গিয়ে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, এবার তুমি কি করলে বলো তো, তুমি একটা বুদ্ধিমানের একটা কাজ করো, যে স্যার তাহলে এক কাজ করে একে W1 দিয়ে দিই, সেটাকে E1 বলতে পারবো, একে W2 বলে দিই, এটাকে আমি E2 বলতে পারবো। বলে এইটুকু বুঝতে পারলে কিনা? এবার তুমি ম্যাথমেটিক্যালি কনভার্ট করে নাও, তাহলে বলতে পারো W1 বাই W2 ইকুয়ালস টু হয়ে যাবে E1 বাই E2। কোনো সমস্যা এইটুকু বুঝতে? না স্যার। ওকে, বেশ, এটুকু কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্ট ল সেকেন্ড ল পুরো ক্লিয়ার? একবার রিক্যাপচুলেট করে নাও তাহলে একবার। এটা আমাদের সেকেন্ড ল ছিল। আমি কি বললাম, সেকেন্ড ল এর ক্ষেত্রে আমি যদি দুটো ডিফারেন্ট টাইপ ইলেকট্রোলাইট নিই এবং তাদের মধ্যে দিয়ে আমি সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাস করাই, তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টা দুটোতেই উৎপন্ন পদার্থগুলো তাদের কেমিক্যাল ইকুইভ্যালেন্টের সঙ্গে প্রপোর্শনাল হবে। সেটাকে ম্যাথমেটিক্যালি কনভার্ট করলে দাঁড়িয়ে যাচ্ছে W1 বাই W2 সমান সমান E1 বাই E2। ক্লিয়ার হয়েছে এটুকু? এবার আমি এক কাজ করব, আশা করছি ক্লিয়ার, দুজন যারা প্রথম থেকে শুনছিলে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আশানুর লেট করলে কেন? স্যার একটু ফিরতে লেট হয়ে গেল বাড়িতে, সেই জন্য স্যার। ওকে ওকে, বেশ ঠিক আছে। এবার চলো আমরা এরপরে কম্বিনেশন করে নেবো, যে ফার্স্ট ল আর সেকেন্ড লটাকে কম্বিনেশন করব। লিখছি কম্বিনেশন অফ Faraday's first and second law of electrolysis। দেখো একটা জিনিস, তোমরা ফার্স্ট লয়ে কি পেয়েছিলে বলো তো? দেখো আমি তোমাকে কতগুলো কথা তোমাকে বলে দিই, লেট। ধরো একটা ইলেকট্রোলাইট নিয়েছিলে, সেটা যখন মল্টেন স্টেটে ছিল, তার মধ্যে দিয়ে তুমি কিউ কুলম্ব ইলেকট্রিসিটি পাঠাচ্ছিলে, দিয়ে তারপরে একটা দেখো ছিল আমাদের ই বলতে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ছিল, একটা পদার্থ ছিল, তার মাস ছিল কি আমাদের ডব্লু গ্রাম। এই টার্মগুলো তুমি অলরেডি কিউ কুলম্ব ই ডব্লিউ এগুলো জেনে এসছো। এবার অ্যাকর্ডিং টু ফার্স্ট ল, ফ্যারাডের ফার্স্ট ল অনুসারে কি ছিল বলতো, ডব্লু প্রপোর্শনাল টু কিউ ছিল, তাই তো? যখন যখন আমাদের ইটা কি ছিল বলতো, স্থির ছিল মানে কনস্ট্যান্ট ছিল। আর সেকেন্ড লতে তুমি কি পড়ে এলে বলতো, ডব্লু প্রপোর্শনাল টু ই পড়ে এলে। তাহলে এখানে কি হবে যখন কিউটা কি হবে, কনস্ট্যান্ট হবে। এবার যখন
কিউ অ্যান্ড ডব্লিউ বোথ যখন ভ্যারি করবে মানে চেঞ্জ করবে, তখন তুমি বলতে পারো যে ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ ইনটু ই। এটুকু বলো, বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা এটুকুতে? আশা করছি থাকবে না, আমি জাস্ট পাঞ্চ করেছি। এবার একটা কাজ করতে হবে, প্রপোর্শনাল সাইন তুলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। আমি কনস্ট্যান্টটা কি আনলাম বলো তো? এই যে 1/f। তাহলে 1/fটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের ভাষায় কি বলতো? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, এবার দেখো একটা এফ বলে নতুন টার্ম পেয়ে গেছো একটা, তাই তো? এই এফটাকে তোমরা হয়তো আগে থেকেও শুনেছো ফিজিক্স সাবজেক্টে, 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কুলম। এই টার্মটা নিশ্চয়ই তোমাদের জানা। তাহলে তুমি এই যে ইকুয়েশনটা পেলে, এটাকে এইভাবে কনভার্ট করতে পারো। ডব্লিউ ইকুয়ালস টু, তুমি একটা কাজ করো, কিউ এর জায়গায় তুমি আই ইন্টু টি লিখতে পারো, আর ইটা তো অলরেডি ছিল, তাহলে ই আই টি, আর এফ এর জায়গায় তুমি লিখলে 96,500। তাহলে তোমার ফর্মুলা দাঁড়িয়ে গেল ডব্লিউ ইকুয়ালস টু ই আই টি বাই 96,500। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। বেশ, আমি আর একটা কনসেপ্ট একটু শিখিয়ে দিয়ে আমি তোমাদেরকে ইয়ে করে দেবো, এই নিউমেরিক্যালস করাবো, তাহলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে পুরো থিওরিটা। দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে, ধরো তুমি কোনো একটা গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ সাবস্টেন্সকে তুমি কোনো একটা ইলেকট্রোডে রিলিজ করবে, তার জন্য কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি লাগবে, এটা আমার উদ্দেশ্য। একটা কথা আমাকে বলো দেখি, আমি এখন কি ইকুয়েশন পেলাম বলো তো? ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ই বাই এফ পেয়েছিলাম। ভ্যালুটা বসানোর আগে তুমি এখান থেকে লিখতে পারো, কিউ ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু এফ বাই ই। এবার ধরো ওটা অ্যালজেব্রা করলাম। এবার ধরো কোনো একটা ইলেকট্রোডে আমি যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, কি বলছি, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ কোন একটা সাবস্টেন্সকে আমি যদি তাকে ফ্রি করতে চাই, অর্থাৎ মুক্ত করতে চাই, তাহলে তখন সেক্ষেত্রে ডব্লিউ আর ইটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে, কারণ তুমি এখানে কিন্তু ভ্যালুটা নিয়েছো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, যাকে আমরা 1 মোলও কনসিডার করতে পারি। তাহলে তুমি তো ইকুয়েশনে বসিয়ে দাও, যেখানে কিউ সমান সমান ছিল ডব্লিউ ইন্টু এফ বাই ই। তুমি একটা কাজ করো, ডব্লিউর জায়গায় তুমি ই বসিয়ে দাও, আর ওপরে এফ ছিল আর নিচেও তো ই ছিল, তাহলে ই কেটে যাচ্ছে, তাহলে বেরিয়ে যাচ্ছে কিউ ইকুয়ালস টু এফ দাঁড়িয়ে গেল। এবং এটা কি বলে আমাদেরকে? এটা আমাদেরকে কি বলছে? যে যদি আমি এখান থেকে তুমি কনক্লুশন টানতে পারো, যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কোনো সাবস্টেন্সকে আমাদেরকে কোনো একটা ইলেকট্রোডে, সেটা ক্যাথোড বা অ্যানোড যেখানেই হোক না কেন, যদি আমাদেরকে রিলিজ করতে হয়, তাহলে রিকোয়ার্ড ইলেকট্রিসিটি ইকুয়ালস টু হবে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে অ্যাপ্রক্সিমেটলি 96,500 কুলম। অ্যাকচুয়ালি 96,887 হয়, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 96,500 কুলম নিয়ে নিই। বলো কোনো সমস্যা আছে কিনা এটুকু? সমস্যা আছে কোনো এটুকু? না স্যার। আরেকটা রিলেশন দেখে নাও, যেহেতু এতদূর পর্যন্ত পড়লে, আর একটা রিলেশন দেখে নাও তোমরা, যে তুমি কি বললে বলো তো? যে ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে তুমি কি পেয়েছিলে? ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ ছিল, যাকে আমরা ডব্লিউ ইকুয়ালস টু জেড কিউ লিখেছিলাম। এটা কি ছিল বলো তো আমাদের ফার্স্ট ল থেকে। আবার তুমি এখনই পড়লে ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ই বাই এফ। এটা কি ছিল বলো তো? ফার্স্ট আর সেকেন্ডের কম্বিনেশনে ছিল।
ঠিক আছে তো? তাহলে বলো তো দেখি, একবার একটা কাজ করো দেখি, তুমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারো স্যার এখানেও ডব্লু আছে, এখানেও ডব্লু আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডটাও ইকুয়াল হবে। এখান থেকে বলতে পারি জেড ইন্টু কিউ সমান সমান কিউ ইন্টু ই বাই এফ, বোথ সাইডের কিউ কেটে দাও, তাহলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে কি বলো তো আমাদের, তাহলে জেড ইকুয়ালস টু ই বাই এফ, দেয়ারফর আমরা বলতে পারি ই ইকুয়ালস টু জেড ইন্টু এফ। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। বেশ, এবার আমি তোমাকে একটা নিউমেরিক্যালস দিচ্ছি, করো দেখি সকলে মিলে, আমি তুমি সকলে মিলে করব। স্যার একটু উপরে উঠাবে? হ্যাঁ, উঠিয়ে দিচ্ছি। এই যে কটা ফর্মুলা পেলে হ্যাঁ স্যার, হয়ে গেছে। খাতায় একটা জায়গায় নোট করো, তখন আমি কোশ্চেনটা তোমাকে বলি, আমি শোনো কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে, ধরো কোশ্চেন বলছে যে when 3 ampere current is passed through silver nitrate solution for 10 minutes, 2.015 gram silver is deposited. Then calculate the chemical equivalent and electrochemical equivalent. দেখো কোশ্চেনটা বুঝতে পারছো, এটুকু কোশ্চেন। সহজে সকলের কোশ্চেনটা লেখা? হ্যাঁ স্যার। এবার কোন অ্যাপ্রোচে যাব বুঝতে পারছো কেউ? কারো আইডিয়া কোন দিকে এগোবো আমরা এটাকে? দেখো একবার, কেমিক্যাল ইকুইভ্যালেন্টটা তোমাকে বার করতে বলেছে। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট মানে কি গো বলো? ই, তাই তো? আর ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট মানে কি ছিল বলো তো? জেড। একটু দেখো, আমি তোমাকে স্লাইডটা একটু আগে নিয়ে যাচ্ছি, একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে স্পষ্ট লেখা আছে। এই দেখো কি লেখা আছে বলো তো? ই ইকুয়ালস টু কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, আর একটু আগে নিয়ে যাচ্ছি, এই দেখো এখানে কি লেখা আছে? জেড ইকুয়ালস টু ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এটুকু বলো বুঝতে পারলে কিনা, কি চাইছে? ক্লিয়ার হয়েছে? কি চাইছে এটুকু আমরা জেনে গেছি। এবার আমরা একটুখানি ডেটাগুলোকে সাজাই। দেখো একটা ডেটা আছে 3 অ্যাম্পিয়ার, তাহলে আমি বলতে পারি যে ক্ষেত্রে আই ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার। আর একটা ডেটা আছে যে সিলভার নাইট্রেট তো সলিউশনের মধ্যে দিয়ে পাঠিয়েছি, সেটা পরের গল্প। হ্যাঁ, 10 মিনিট ধরে আমি পাঠিয়েছি, মানে টাইম দেওয়া আছে 10 মিনিট, আর আমাদের মিনিটের ক্ষেত্রে কোনো কাজ হয় না, সব কিছু কনভার্ট করতে হবে সেকেন্ডে। তাহলে 10 ইন্টু 60 সেকেন্ড, দ্যাট মিনস 600 সেকেন্ড আমি রেখে দিলাম।
এবার বলছে যে 2.015 গ্রাম অফ সিলভার ইজ ডিপোজিটেড, দেন বাকিটা করতে বলেছে। বলে প্রশ্নটাকে ডিকোড করতে পারলে কিনা। প্রশ্নটা ডিকোড হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার স্টেপ বাই স্টেপ দেখো। আমি দেখো এই দুটো ডেটা নিয়ে আমি কি পেতে পারি বলো তো? কিউ পেতে পারি। কিউ ইকুয়ালস টু আমরা কি জানি? আই ইন্টু টি। আই এর মান 3 আর টি এর মান 600, মানে হয়ে গেল আমাদের 1800 কুলম্ব। তাহলে আমরা আরেকটা ডেটা পেলাম, সেটা হচ্ছে গিয়ে কিউ এর ভ্যালু 1800 কুলম্ব পেয়ে গেছি। বলো এইটুকুতে কোনো সমস্যা কারো? সমস্যা নেই তো? তাহলে আমাকে প্রথমে দেখো জেড বার করতে হবে আর ই বার করতে হবে। আমরা একটা কাজ করি যে প্রথমে একটা ফর্মুলা দেখো আমরা জানতাম যে ফার্স্ট ল, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল ডব্লিউ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। বলে জানি কি জানি না এটা আমরা? জানি তো, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা হ্যাঁ স্যার। জেড ইকুয়াল টু বলতে পারি ডব্লিউ বাই কিউ। এবার কিউটা তো আমরা পেয়ে গেছি, দেখো কিউটা পেয়েছি আমরা 1800 কুলম্ব, এটা তো আমরা পেয়ে গেছি। কিন্তু ডব্লিউ পাচ্ছি না। ডব্লিউ তো আমি দেখতে পাচ্ছি, এই দেখো ওপরে দেখো লেখা আছে স্পষ্ট যে 2.015 গ্রাম সিলভার, এটাই তো আমাদের ডব্লিউ। তাহলে আমরা লিখতে পারি 2.015। বলো কোনো সমস্যা নেই? তাহলে ওপরে ছিল ইউনিট গ্রাম আর নিচে কুলম্ব। কুলম্ব ওপরে হলে কুলম্ব টু দি পাওয়ার -1 হয়ে যায়। এটাকে ডিভাইড করলে একটা কিছু ভ্যালু আসবে। ধরো আমি তোমাকে বই থেকে ডেটাটা বলে দিচ্ছি, 1.119 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম পার কুলম্ব। বলো প্রসেসটা সবাই বুঝতে পারলে কিনা? হয়েছে এইটুকু? হ্যাঁ কি না? ক্লিয়ার সকলে? হ্যাঁ স্যার। Yes, sir. এবার দেখো আমরা আরেকটা দেখো ফর্মুলা পেয়েছিলাম, দেখেছো ফর্মুলাটা? এই দেখো ফার্স্ট আর সেকেন্ড লয়ের ককটেল ফর্মুলাটা দেখো, ডব্লিউ ইকুয়ালস টু ই ইন্টু আই ইন্টু টি বাই 96,500। এখানে ডাইরেক্ট ফেললেও তোমার কিন্তু পরের পার্টটার উত্তর বেরিয়ে যাবে। কি ছিল ফর্মুলাটা আমাদের? ডব্লিউ ইকুয়ালস টু ই আই টি বাই 96500। দেখো ডব্লিউর মানটা দেখো থেকে একবার। দেখো আমাদের এখানে লেখা আছে বোর্ডসে, কত লেখা আছে? 2.015। ই এর মানটা ক্যালকুলেট করতে হবে। দেখো আইটি মানেই তো কিউ, আর কিউ এর মানটা তো বেরিয়েছে এইটা। তাহলে তার জায়গায় আমি লিখে দিলাম 1800 বাই আমাদের ছিল এখানে 96500। দেয়ারফর আমরা ই ইকুয়ালস টু বলতে পারি 2.015 ইন্টু 96500 ডিভাইডেড বাই 1800। এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়িয়ে যাবে, দেখবে 108.02। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে সকলের? ক্লিয়ার সকলের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার এটা তোমরা করো দেখি। আমি সেকেন্ড তোমাদের প্রবলেম দিচ্ছি আমি। কোশ্চেন নাম্বার 2, ধরো when 0.5 ampere current is passed through a metal sulfate solution for
1 hour 0.59 gram metal is deposited at cathode. Calculate the equivalent WT equivalent weight of the metal. কোশ্চেনটা বলো, বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেবো। দেখো কোশ্চেনটা ভালো করে একবার। সব প্রশ্নটা ক্লিয়ার? সকলের কাছে প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে কোশ্চেনটা কি জানতে চাইছে? হ্যাঁ স্যার। পারা যাবে মনে হচ্ছে? স্যার ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল। ইকিউ ওয়েট জানতে চাইছে। হ্যাঁ, দিয়ে আমি লাস্টে একদম ভি করে দিয়েছি ওটা। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, বেশ, এটা করো, 2 মিনিট টাইম না, তোমরা চেষ্টা করো। হ্যাঁ বল। হ্যাঁ স্যার আগের ম্যাথটা একটুখানি স্লাইড করে নিচে নামিয়ে দিন না। আর একটুখানি। দাঁড়া, একবার বল শুনি। অ্যাপ্লিকেশন ফর বুঝেছি। ওটা বি আর্কিটেক্টার, স্থাপত্যবিদ্যা। হ্যাঁ, ওটা বি প্ল্যানিং, যারা ওই সেই আরে সেই যারা সেই প্ল্যানিং করে না, ওগুলো বি আর্ক বি প্ল্যান বলা হয় ওগুলো। তুই কোনটা করতে চাইছিস বল আগে? তুই কি শুধু বিটেক করবি না তো? ওই সমস্ত কোর্সগুলো খুব কম জায়গায় করা, ইভেন আর্কিটেকচারটা শুধু মনে হয় যেন ওর কোর্সের মধ্যে আমাদের এখানে বোধহয় আইআইটি খড়গপুরে করানো হয়, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, তুই যদি শুধু বিটেক যদি বলিস যে টেকনোলজিতে যাবি শুধু, তাহলে বিটেক কর। হ্যাঁ, অনেকজনা ভুল করে বিটেক এবং বি আর্ক দুটোই করে দেয় আর কি, বুঝলি তো? বুঝতে পারে না, ওদের দুটো কম্বিনেশন করে দেয়। টাকা বোধহয় একই লাগে মনে হয়। আমি জানি না টাকা, আমি জানি না টাকাটার অ্যামাউন্টটা দেখে নিস একবার, আমি ঠিক জানি না। দুটোই করা যায়, একসঙ্গেই করা যায়। এবার তুই দেখ কোনটা ফালতু ফালতু পরীক্ষা হলে গিয়ে বসে থাকবি, সেটাও ভালো দেখায় না আর কি, ঠিক আছে? হুম হুম, বেশ, ঠিক আছে। বলছি হয়েছে? স্যার এক সেকেন্ড, লাস্ট টাইম। বেশ, অনিন্দিতা করছো?
হ্যাঁ স্যার করছি। ওকে, নীল কত দূর? Last line. ওকে, আশানুর খবর কি? স্যার মাঝপথে। ওকে, কি আমার হেল্প লাগবে না আমি আরো 1-2 মিনিট ওয়েট করব? 1 minute, sir. ওকে, Sir, 31.63. হ্যাঁ। বাকিদের একজনের তো উত্তর হয়েছে, বাকিদের বলো। হ্যাঁ স্যার ওটাই এসছে। ওকে, আরেকজনের? স্যার আসেনি স্যার, একটু করে দিন। বেশ, দেখো এদিকে তাকাও, আগে প্রশ্নটাকে ডিকোড করো ভালো করে। দেখো, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ পাসড, তাহলে লিখে নাও I ইকুয়ালস টু 0.5 অ্যাম্পিয়ার থ্রু এ মেটাল সালফেট, আমার দেখে লাভ নেই, ফর 1 আওয়ার। তাহলে এখানে তুমি লেখো টাইম ইকুয়ালস টু 1 আওয়ার, দ্যাট মিনস 3600 সেকেন্ড। বেশ, এত মেটাল ইজ ডিপোজিটেড, মানে তোমার এটা কি বলতো, এটা ডব্লিউ সমান 0.59 গ্রাম মেটাল ইজ ডিপোজিটেড অ্যাট ক্যাথোড, দেন ফাইন্ড আউট বা ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট। এটুকু বুঝতে পারলে তো প্রশ্নটাকে? ডিরেক্ট ফর্মুলায় ফেলে দাও, ডব্লিউ ইকুয়ালস টু, অনেক ইউনিটারি মেথডও তুমি করতে পারো কিন্তু টাইম কনজিউমিং হতে পারে একটুখানি, তার জন্য আমি বললাম ডিরেক্ট ফর্মুলায় ফেলে অ্যান্সার চলে আসবে। দেখো, ডব্লিউ ইকুয়ালস টু 0.59, এর মানটা বার করতে হবে, আয়ের মান 0.5, টাইম হচ্ছে আমাদের 3600, বাই স্যার হচ্ছে 3600 0.5 মানে তো হচ্ছে 1800। এক হ্যাঁ, যদি 3600 হয়, হুম, হাফ হ্যাঁ, 1800। হুম, হ্যাঁ, সেদিক দিয়ে তুমি করতে পারো, কপার যদি ওইভাবেও তুমি করতে পারো, অসুবিধা নেই। তাকে দেখো তাহলে একবার, এবার তুমি ক্যালকুলেশন করতে হবে, আর তো কিছু নেই অঙ্কটার মধ্যে। এখান থেকে ই ইকুয়ালস টু তুমি বলতে পারো যে 96500 ইন্টু 0.59, 0.6 নিয়ে কাজ চালিয়ে দাও, তারপর এখানে 0.5 আছে আর এখানে 3600 আছে। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে দুটো শূন্য, একটা শূন্য নিচে আর একটা 10 বসবে, আমি 0000 কেটে দিই, তারপরে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 5কে কাটলে হচ্ছে যাচ্ছে 5 1 9, 193 অ্যাপ্রক্স, তাহলে তোমার দাঁড়িয়ে যাচ্ছে 193 ইন্টু 59 বাই 36 ইন্টু 10। এবার বাকিটা তুমি ক্যালকুলেশন করতে পারো, তুমি এইভাবে ভাবতে পারো। দেখো, যদি এটাকে অলমোস্ট কেটে দাও 10কে দিয়ে, তাহলে 6 হয়ে যায়, 6কে দিয়ে কাটলে কত হয় বলতো, 6 হয়ে যায়। তুমি এবার হিসাব করতে পারো, তাহলে 32 পয়েন্ট আমার এই সামথিং আসছে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেশন করো 32 গ্রাম নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কত বেরোবে যদি এক্স্যাক্ট করো। আমি দেখো এইখানে অ্যাপ্রক্সিমেশন করেছিলাম, এই জায়গাটা আমি অ্যাপ্রক্সিমেশন করেছিলাম, ওই 59কে 10 দিয়ে কেটে দিয়ে 6 করে দিয়েছিলাম, তাহলে বেরিয়ে আসবে 31.63 গ্রাম। প্রসেসটা বুঝতে পারলে? এটুকু আমাকে বলো আগে।
হ্যাঁ স্যার, স্যার বলছি এখানে ইটা কি প্রেজেন্ট করছে, এটা এটা একবার বলে দিন, আমি মাঝপথে এসেছি তো। এটা ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাকচুয়ালি আমাদের এখানে তোমাকে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট বললাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের, দেখো একবার এইখানটা করে লেখা আছে স্পষ্ট, এই দেখো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হুম, এগুলোকে ইউনিটারি মেথডে করা হয়, কিন্তু এটাই 2 লাইনে অঙ্কটা তখন 6-7 লাইন হবে। কিন্তু এখানে তোমার কাজ হচ্ছে প্রশ্নটাকে ডিকোড করা আগে, যে কি চেয়েছে আর কি ডেটা দেওয়া আছে আর কি চাইছে, দেন সেই রিকোয়ার্ড ফর্মুলাটা ফেলে দিয়ে ফর্মুলায় পুট করে দেবো, অঙ্ক হয়ে যাবে। বলছে আর কি ফ্যারাডের ফর্মুলা দিয়ে অঙ্ক করানোর প্রয়োজন আছে না, বাকি এবার আমি না অন্য টপিক্সে চলে যাব, বলো। স্যার আর একটা দিন, আর একটা। বেশ, দেখো একটা একটা অন্য টাইপের অঙ্ক করো দেখি। কোশ্চেন নাম্বার 3 করো দেখি, যে ক্যালকুলেট দ্য টোটাল চার্জ of 1.4 gram of N3 minus ion। এটা অন্যরকম প্রশ্ন কিন্তু খেয়াল রাখবে। ক্যালকুলেট দ্য টোটাল চার্জ of 1.5 gram of N3 minus ion। এটা করার চেয়ে একটু বুদ্ধি খাটাও দেখি। আমি যে লাস্ট দুটো ডেরিভেশন করেছিলাম তার উপর থেকে সেখান থেকে অ্যান্সারটা আসবে। প্রশ্নটা লেখা হয়েছে, তাহলে আমি স্লাইডটা খুলে দেবো তোমাদেরকে। এনটা মানে নাইট্রোজেন না? স্লাইডটা একটু খুলে দিন। এটা আয়ন তো না, নাইট্রোজেনের তো আয়ন, ওটা N3 মাইনাস, তাই না? আচ্ছা, আচ্ছা স্যার, ওটাই আমি জিনিস। তোমাকে তো লাস্ট দুটো ডেরিভেশন করেছিলাম না, বললাম যে এই দুটো শিখে রাখো, কাজে লাগবে। এবার দেখো এইখানটা করে ধরতে পারো তুমি, এই জায়গাটা আছে, এই জায়গাটাতে এটা আছে, এটুকু আমি হেল্প করে দিলাম, এবার তোমরা করো দেখি। বুঝতে না পারলে বলবে, সময় নষ্ট করবে না কিন্তু। স্যার এখানে টোটাল চার্জ বলতো অ্যাকচুয়ালি। টোটাল চার্জ মানে হচ্ছে তোমার কি, টোটাল ওই মধ্যে চার্জ ক্যালকুলেশন করতে বলেছে, কত কুলম চার্জ আছে তোমার, যে আয়নটা ওরা বলেছে, এই যে N3 মাইনাস আয়ন আছে, ওখানের মধ্যে চার্জ কত আছে তোমাকে অ্যামাউন্ট বলা আছে। তুমি নাইট্রোজেন মানে তো তুমি জানো, একটা নাইট্রোজেন অ্যাটম মানে মাস জানো 14 গ্রাম, কিন্তু এখানে তো 14 গ্রাম নেই, এখানে তো 1.5 গ্রাম আছে। প্লাস তুমি নাইট্রোজেন মানে নিউট্রাল জানো, এখানে দেখো কি লেখা আছে, N3 মাইনাস আয়ন করে দেওয়া আছে। ওকে, আর তার হিন্টসটা কিন্তু এইখানটা করে দেওয়া আছে, এই যে ডেরিভেশনটা আমি করেছিলাম এইখানটা করে হিন্টসটা আছে। আমি কি করে দেবো এটা? স্যার এক মিনিট, এক মিনিট। বেশ, দেখো আগে ভাবো যে কি করে N থেকে N3 মাইনাস হয়, ওর মধ্যেই পুরো উত্তরটা লুকানো আছে। তারপরে মোল কনসেপ্ট কাজে লাগাবে, অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এটা ইলেকট্রোকেমিস্ট্রি ভাবাটাও অন্যায় এই প্রশ্নটা।
হয়েছে কারো? স্যার হচ্ছে না স্যার। দেখি দাঁড়াও, তাকাও। বেশ, একটু আমি তোমাকে দুটো কনসেপ্টের কথা বলেছিলাম, আগে স্যার ভাবো। প্রায় প্রায় হয়ে গেছে, একটু একটু স্যার, এক মিনিট স্যার। ওকে, স্যার 28,950 হবে কি ইউনিট বলো? কুলম্ব। হ্যাঁ হ্যাঁ ঠিক হবে। আশানুর হচ্ছে না না তোমার এটা? হুম, হচ্ছে? না স্যার, বুঝতে পারিনি স্যার, মানে প্রথম থেকে ছিলাম না তো, আর বুঝে উঠতে পারছি না। কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে নাকি? না না, কলেজ কলেজ তো শেষ। তাহলে গেছিলাম, একটু পড়তে গেছিলাম তো, এখন সেখান থেকে ফিরতে লেট হয়ে গেছে। ঠিক আছে, বেশ তাকাও এদিকে একবার, আমি দেখি, হেল্প করি। আমি শর্টকাটটা বলে দেবো লাস্টে। দেখো, 1 মোল পরিমাণ, ঠিক আছে তো? তুমি জানো যে 1 মোল পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক আয়নও থাকতে পারে, অ্যাটমও থাকতে পারে, মলিকুলও থাকতে পারে। এক্ষেত্রে কি আছে বলো তো? অবশ্যই আয়ন নিয়ে কাজ করছি আমরা। তাহলে যদি 1 মোল পরিমাণ কোনো যদি মোনোভ্যালেন্ট, ঠিক আছে, আয়ন হয়, তার ক্ষেত্রে টোটাল চার্জ কত হয় জানো? 1 ফ্যারাডে হয়। আর 1 ফ্যারাডে মানেই হচ্ছে 96,500 কুলম্ব হয়। এবার তুমি একটা কথা ভেবে দেখো, যে এই যে N3 মাইনাস, এ তো আর মোনোভ্যালেন্ট নয়, ইকুইভ্যালেন্ট বলো, এ তো স্যার ট্রাইভ্যালেন্ট বলো। স্যার 289,500। হ্যাঁ হ্যাঁ, অত কুলম্বে আসবে। বেশ, দেখো কিন্তু এই N3 মাইনাস তো আর মোনোভ্যালেন্ট নয়, এটা তো ট্রাইভ্যালেন্ট। কি করে বুঝলাম ট্রাইভ্যালেন্ট? তাকিয়ে দেখো, 3 মাইনাস আছে, তাহলে 3 × 96500 কুলম্ব লাগবে আমার। ওকে, এবার কথাটা বলো, এটা কার জন্য লাগছে? একটু লজিকটা দেখো। 1 মোল পরিমাণ কোনো যদি ট্রাইভ্যালেন্ট সাবস্টেন্স হয়, তার জন্য এত কুলম্ব আমাদের লাগছে। তাহলে এবার ভাবো একটা জিনিস, যে এখানে তো দেয়া আছে 1.4 গ্রাম N3 মাইনাস, তাহলে 1.43 গ্রাম মানে তো 1.4 বাই নাইট্রোজেন, এই নাইট্রোজেন ভদ্রলোকের মাস কত? 14। তাহলে কি এত মোল বেরিয়ে গেল, তাহলে এত মোল N3 মাইনাস, তাহলে এত মোল N3 মাইনাস যদি বলা হয়, তো তার ক্ষেত্রে চার্জ কত হবে? তুই বলিস স্যার 1 মোলের জন্য এত কুলম্ব লাগে, তাহলে এত মোলের জন্য মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1.4 বাই 14 ইন্টু 3 ইন্টু 96500 এত কুলম্ব লাগবে। এবার তুমি এক কাজ করো, এই পয়েন্টটা তোলো, এখানে 10 চলে আসবে, এটা কেটে দাও, এই জিরো কাটো, দেখো হয়ে যাচ্ছে 3 0 3 5 15 6 18 1 19 এত কুলম্ব। বলো বুঝতে পারলে কিনা? হয়েছে? হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি সেম অঙ্ক দিচ্ছি একটা, এবার কিন্তু ফার্স্ট করতে হবে। সবাই কি, তিনজন কি বলছে? আমি ফার্স্ট করতে হবে এবার। 1 মিনিটে অ্যান্সার দিতে হবে। ক্যালকুলেট দা টোটাল চার্জ অফ 1.6 গ্রাম অফ O2 মাইনাস আয়ন। করো দেখি এটা।
19,300. হুম, স্যার 19,300 কুলম্ব। ওকে। অনিন্দিতা হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। তো দেখো শর্টকাট লজিকটা দেখো, আমি তোমার কি বলতে চাইছি দেখো আগে। দেখো 1.6 গ্রাম মানে স্যার 1.6/16 মোল হয়েছে। দেখো কত মাইনাস আছে, 2 মাইনাস আছে। তাহলে ও কি করে 2 মাইনাস হয় না স্যার? একটা অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলে তবে ও 2 মাইনাস হয়। একটা ইলেকট্রন গ্রহণ করলে 1 ফ্যারাডে, দুটো ইলেকট্রন গ্রহণ করলে 2 ফ্যারাডে। আর 2 ফ্যারাডে মানেই 2 ইন্টু 96,500 কুলম্ব। পরীক্ষার সময় অপশানে ফ্যারাডে দিয়েও আসতে পারে, তখন আমি শুধুমাত্র 2F লিখবো। আর দেখো পয়েন্ট তুলে দাও, তলায় শূন্য চলে আসে, 16 16 কাটো, এটা কেটে দাও, 0 10 12 13, এটা কুলম্ব। বলো প্রসেসটা বুঝতে পারলে শর্টকাটটা? হ্যাঁ স্যার, তোমাকে যা দেবে কিন্তু মাথায় এটা চার্জের ক্ষেত্রে তাই তো? হ্যাঁ, চার্জের ক্ষেত্রে এটুকু হয়েছে। আর একটা অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, ভালো করে করো, ফ্যারাডেই করো ভালো করে। কোশ্চেনটা দেখো কি আছে, যে what amount of current will be required to produce 0.406 gram copper from copper sulfate solution in 30 minutes? এটা করো দেখি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো। প্রশ্নটা বুঝতে পেরেছো সকলে? লেখা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হয়েছে কারো?
হয়েছে কারো? স্যার করছি একটু 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 2 মিনিট। হুম। স্যার বলো। 53.61 অ্যাম্পিয়ার। না তো হয়নি। বাকিটা কেউ বলবেন, আমি অ্যাপ্রোচ করব। দেখো, তাকাও তাহলে, হোয়াট অ্যামাউন্ট অফ কারেন্ট উইল বি রিকোয়ার্ড, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে সামথিং অ্যাম্পিয়ার উইল বি রিকোয়ার্ড টু প্রডিউস এত গ্রাম কপার, মানে সোজা কথায় ডব্লিউ ইকুয়াল টু 0.40 গ্রাম অফ কপার ফ্রম কপার সালফেট সলিউশন ইন 30 মিনিট। তাহলে টি সমান সমান দেওয়া আছে 30 মিনিট মিনস 30 ইন্টু 60 সেকেন্ড। এটুকু তোমাকে বলা আছে। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ জানো? ভেবে দেখো, এই যে কপার সালফেট তুমি যেখানে ভুল করেছো তোমাকে বলে দিই আমি। কপার সালফেট ডিসোসিয়েট করলে তৈরি হয় Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। সলিউশন বলেছে ও আচ্ছা যা আচ্ছা আছে আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা। এবার তোমাকে তৈরি করতে বলেছে যে স্যার কপার সালফেট থেকে কপার প্রডিউস করো। দেখো কি প্রডিউস করতে হবে? কপার। তাহলে নিশ্চয়ই কপার 2 প্লাসে দুটো ইলেকট্রন কম ছিল, মানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর ইকুইভ্যালেন্ট ওয়েট ই সমান সমান কপারের যা মাস, কপারের মাসটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে 63.5 ডিভাইডেড বাই, দেখো তো এখানে আমাদের কি আছে 2 প্লাস ছিল, তাহলে দুটো ইলেকট্রন একসাথে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে হয়ে যাচ্ছে 31.75। ঠিক আছে? এবার তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি ডাইরেক্টও করতে পারো, যে ফর্মুলাটা জানো, W ইকুয়ালস টু ই ইন্টু আই ইন্টু টি বাই 96,500। তো ক্যালকুলেশন করো দেখি একটুখানি, কি কি পেলে বলো তো। ডব্লুর জায়গায় 0.406, ই এর জায়গায় 31.75, আয়ের জায়গায় বার করতে হবে, টি এর জায়গায় লিখলে 30 ইন্টু 60, আর এখানে হচ্ছে আমাদের 96,500। তাহলে আই ইকুয়ালস টু দাঁড়িয়ে যাচ্ছে 0.406 ইন্টু 96,500 বাই 31.75 ইন্টু 30 ইন্টু 60, এত অ্যাম্পিয়ার। এবার চেক করে দেখি, দাঁড়াও ক্যালকুলেটর দিয়ে, যে এক্স্যাক্টলি ডেটাটা অ্যান্সারের সঙ্গে মিলছে কিনা। কত আছে? 0.406 ইন্টু 0.406 ইন্টু কত হচ্ছে 96500 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 31.75 equals to divided by 1800, हाँ 0.6855 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে এত অ্যাম্পিয়ার।
তার মানে তোমার 0.6855 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ রিকোয়ার্ড। ভুলটা বুঝতে পারলে নীল, তুমি যে ভুলটা করেছিলে? তাহলে হ্যাঁ স্যার বুঝলাম। এইখানে সাবধানে থাকতে হবে। এইরকম করেই আমি মুরগি এটা দিই না এটা। হুম, এরকম করেই মুরগি বানিয়ে দেয় অ্যালুমিনিয়াম অক্সাইড করার সময়। Al2O3 থেকে যদি বলে Al, তখন তোমাকে ভাবতে হবে Al2O3 মানে ভেঙে গেলে Al3+ করে। তোমার খেয়াল রাখতে হবে ওটা, বুঝলে? দেবো না কোটা একবার প্রশ্নটা? স্যার 63.5 এটা কি মনে রাখতে হবে? হ্যাঁ, ওটা দিয়ে দিলে ভালো। কোশ্চেনে নর্মালি দিয়ে দেয়, মানে কপারের মাস আর কি। যেমন আয়রনের ধরো 56 মনে রাখি, অ্যাকচুয়ালি 55.85 হয়, আমরা 56 মনে রাখি। তারপরে জিঙ্কের ধরো 65.4 হয়, আমরা 65.5 বা 65 মনে রাখি। মাসগুলো কখনো কখনো প্রশ্নে দিয়ে দেয়, কখনো কখনো নাও দিতে পারে, বুঝলে? বেশ, আরেকটা অঙ্ক করো দেখি। অঙ্কটা, কোশ্চেনটা হচ্ছে আমাকে এইভাবে নর্মালি একটু কোশ্চেনের ফরম্যাটে লিখে দিচ্ছি আমি। 1 মোল তুমি কি নিলে বলো তো? মল্টেন অ্যালুমিনিয়াম অক্সাইড নিলে, কি তুমি করবে? ফুললি ইলেকট্রোলিসিস করবে, হাইড্রোলিসিস বলেন এখানে, ইলেকট্রোলিসিস করবে, দিয়ে অ্যালুমিনিয়াম অ্যান্ড O2 তৈরি করবে, এত প্রডিউস করবে। দিয়ে তার জন্য হোয়াট অ্যামাউন্ট ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি ইজ রিকোয়ার্ড। আমি প্রশ্ন ভেবে না লিখে দিয়ে এরকম ফরম্যাটে সাজিয়ে দিলাম। এটা করো দেখি। সবাই কোশ্চেনের ফরম্যাটটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো, এটা আগেরটার মতো কনসেপ্ট প্রয়োগ করবে, শুধু এটা ছোট্ট, এটা জানবে অ্যান্সারটা ইজি হবে অনেক। না হলে জানাবে। খুব সহজ করে স্যার করো। অ্যালুমিনিয়ামের কত মাস মানে মাস নাম্বার? 27। মাস নাম্বার না, মাস বলবে। ক্যাপ্টেন, অত দূর যেতে হবে না, আরো ইজি করে করা যায়। স্যার এই মোলের জায়গায় কি অ্যাভোগাড্রোস নাম্বারটা ইউজ করবো?
লাগবে? হ্যাঁ 6 ডাব্লিউটার জন্য বাকিটা কি খবর? আশানুর আর অনিন্দিতার হলো? হচ্ছে তোমাদের? আমি হেল্প করব? বাকিরা আছো না নেই? স্যার স্যার আছি আমি স্যার। একটা জিনিস বুঝতে পারছি না যে এখানটা টাইম তো দেওয়া নেই, তো ওখানটা কারেন্টটা কি করে? টাইম লাগবে না তো, দেখো দেখো বুঝি, তোমাকে বোঝাই, শোনো একবার। দেখো, ভদ্রলোকের নাম হচ্ছে Al2O3। আমি তোমাদের ডিসোসিয়েট করা শিখিয়েছিলাম, দেখো এটা ডিসোসিয়েট করা হবে 2Al3 + 3O2 একটু সহজ করে ভাববে। তুমি যে কোনো একটাকে টার্গেট করো, তুমি একদম বেসিক্যালি কেমিস্ট্রির ডিকশনারি মেনে তুমি অঙ্কটা করতে পারো, তাতে টাইম বেশি লাগবে। তোমাকে আরো সহজ করে বলি, শোনো। তোমাকে তৈরি করতে হবে অ্যালুমিনিয়ামও তৈরি করতে হবে, অক্সিজেনও তৈরি করতে হবে। তুমি যে কোনো একটা ভাবো, যে কোনো একটা। আমি তোরা অ্যালুমিনিয়ামকে টার্গেট করছি। তাহলে দেখো তো একবার, আমাকে তৈরি করতে হবে অ্যালুমিনিয়াম। আমি অ্যালুমিনিয়াম তৈরি করব। কোথা থেকে তৈরি করবো বলো তো? Al3+। এখানে কি আছে বলো তো? 2Al3+ ছিল। তাহলে সেখান থেকে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, আগে মাস ব্যালেন্স, তাহলে দুটো Al তৈরি করতে হবে। তাকেই দেখো এখানে কটা ইলেকট্রন কম আছে বলো? 6টা। তাহলে নিশ্চয়ই 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর তোমাকে একটু আগেই বললাম, একটা ইলেকট্রন গ্রহণ করলে 1 ফ্যারাডে লাগে, 6টা ইলেকট্রন গ্রহণ করলে কত লাগবে বলো তো? 6 ফ্যারাডে। তাহলে অ্যান্সার হয়ে গেল 6 ফ্যারাডে। বলো বুঝতে পারলে কিনা? প্রসেসটা বুঝতে পারলে? ও ইজি হচ্ছে কতটা? ফ্যারাডে চেয়েছিল না স্যার? হ্যাঁ, ই এই তো মা, দেখো, এই আমি দেখো, অ্যাম্পেয়ার। এই তো দেখো। এই মা স্যার, ওটা তো কখন বেড়ে গেছে, আমি কারেন্টটা বের করতেছিলাম তাই জন্যই। ব্যাপারটা বুঝতে পারলে তাহলে? পুরো ক্লিয়ার এটুকু? দেখো, যদি কোনো সমস্যা থাকে বলো। কোনো সমস্যা? স্যার হ্যাঁ, বলছিলাম যে ফ্যারাডে থেকে যদি কোনো প্রশ্ন আসে, যে কটা তোমাদের টাইপ করলাম এর বাইরে আর কিছু আসবে না। বলে এটুকু কোনো সমস্যা হয়েছে কি বলো? একদম কোনো কিছু ফ্যারাডের লস থেকে, ফার্স্ট ল, সেকেন্ড ল, তার কম্বিনেশন, সেই নিয়ে নিউমেরিক্যাল প্রবলেমস, কোনো কিছু? আশানুর প্রথম দিকের ভিডিওগুলো একটু দেখে নিও প্রথম। স্যার আমি, হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, কারণ হ্যাঁ, এটা খুব একটা করা নেই তো সেজন্য আর কি। হ্যাঁ, ঠিক আছে। তুমি আসার আগে আমি শুধু ফার্স্ট ল আর সেকেন্ড লটা পড়াচ্ছিলাম আমি। তুমি ওইটুকু একটু দেখে নিও, তাহলে তোমার হয়তো থিওরি পোর্শনটা ক্লিয়ার হলে স্যার অঙ্কগুলো। আজকে থেকে কি এটা শুরু করেছেন নাকি আগেও হয়েছে? আমার না, না, সত্যি ফ্যারাডে। কথা বলতে, বলো। এটা তো এখন চলছে অক্সিডেশন রিডাকশন ইলেকট্রোকেমিস্ট্রি চলছে। হ্যাঁ, হ্যাঁ। তো তো এটা কি মানে এটাই কি ফার্স্ট ক্লাস নাকি আগেও এই দেখো, এই হয়েছে দেখো, মানে আমি? সিলেবাসটার দিকে তাকাও একবার। আমি তোমাদেরকে হ্যাঁ পড়িয়ে স্যার। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এইটা, দেখো অক্সিডেশন পুরো পড়িয়েছি, রিডাকশন পুরো, গল্পটা পুরো শেষ করেছিলাম। এইটুকু পুরো আমাদের হয়ে গেছে আগের দুটো ক্লাসে। এবার আমি আজকে তোমাকে প্রথমেই আগে ফ্যারাডেজ রুলস নিয়ে, লজ নিয়ে কাজকর্ম শুরু করেছিলাম। যাতে এইটা একটুখানি লেন্দি প্রসেস ছিল, অঙ্ক করতে, তাই আমি বড়টাকে শুরু করলাম। মানে স্যার আমি এটা বুঝতে পারছি না যে কিভাবে মানে এটা মিক্সিং করছে, ঠিক আছে এটাই বুঝতে পারছি না। এটা কি করছে? মানে মিক্সিং করছে মানে অ্যালুমিনিয়াম পার অক্সাইড, ওই অ্যাকচুয়ালি তোমাদের এখানে ওরা কপার সালফেট। তোমাদের চ্যাপ্টারের নাম দিয়েছে অক্সিডেশন রিডাকশন, এবং তার সঙ্গে ইলেকট্রোকেমিস্ট্রি ঢুকে স্যার এটা অক্সিডেশন। কি, বলো। স্যার এই যে অক্সিডেশন আর রিডাকশন এটা কি পুরো ইলেকট্রোকেমিস্ট্রির আন্ডারেই পড়ে নাকি? হ্যাঁ, একদম আন্ডারে পড়ে। এটা ক্লাসে কি করে করে বলো তো? 11-এ অক্সিডেশন রিডাকশনটাকে রেডক্স রিঅ্যাকশন নাম দিয়ে দেয়, আর 12-এ গিয়ে ইলেকট্রোকেমিস্ট্রি পড়িয়ে দেয় সিলেবাসে, সে সিবিএসসি বোর্ড হোক, মানে বাংলা বোর্ড হোক। সিলেবাস একই, একটু ভাস্ট একটু তাই তো। হুম। সে যাই হোক স্যার, তাহলে এটা ধরতে হবে।
এখন কেমিক্যাল বন্ডিং শেষ হলো না আমার। ঠিক আছে, কমপ্লিট করে নাও এটাকে। আচ্ছা।